আসসালামু আলাইকুম সবাইকে। শ্রাবণীস ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম। আমার এই ডাল ভুনাটা খেয়ে সবাই খুব প্রশংসা করে, তাই ভাবলাম আজকে এই রেসিপিটা শেয়ার করিয়েই দেই। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের মজাদার মসুরির ডাল ভুনা। তার জন্য প্রথমে একটি বাটিতে 1.5 কাপ মসুরির ডাল নিয়ে নেব। তারপর ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখব। এই মসুরির ডালটা যত বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় এই ডালের স্বাদটা কিন্তু ততই বেড়ে যায়। তারপর একটি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটা ফোড়ন দিয়ে দেব, শুকনো মরিচ ভেঙে দেব, তারপর জিরা ও তেজপাতা দিয়ে একটা ফোড়ন দিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নেব। একটা ভালো এরোমা আসলে এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি ঢেলে দেব। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে 2 টেবিল চামচ করে আদা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত এটা আমরা নেড়ে নেব। সবগুলো মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া মিশিয়ে দেব। সবগুলো মশলা আদা রসুনের সাথে ভালোভাবে কিছুক্ষণ কষানোর পর এখানে 3 টেবিল চামচ টমেটোর পেস্ট দিয়ে দেব। এতে করে ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। মশলাটা বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে অল্প একটু পানি দিয়ে দেব, যাতে করে মশলাটা ভালোভাবে মিশে যায়। তারপর যখন মশলা থেকে তেল উপরে উঠে যাবে, ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে ওই ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। ডাল ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে নেব। ডালটা বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর ডালের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে। তখন আমরা এখানে 1.5 কাপ ডালের জন্য 3 কাপ গরম পানি দিয়ে দেব। তারপরে পানি দেওয়ার পরে সমস্ত ডালটা ভালোভাবে নেড়ে নেব। যেহেতু ডালটা আমরা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই এটা 15 মিনিটের জন্য ঢেকে দেব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 15 মিনিট পর। আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই ডালটাকে একটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব। এতে করে ডালের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমাদের ডালটাও হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে এখন ডালটা উঠিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমাদের অতি স্বাদের মজাদার ঘন মসুরির ডাল ভুনা। শুধু এই ডাল দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। ডালের সাথে নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল থাকলে দুপুরের খাবারটা একেবারেই জমে যাবে। আর তার সাথে একটু লেবু চিপে আর কাঁচামরিচ দিয়ে যদি খাওয়া হয় তাহলে তো আর কথাই হবে না। খুবই মজা হয়েছে আজকের এই ডাল ভুনাটা। আপনারাও বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।